This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, তথাগত রায় তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্যপাল এবার প্রাক্তন রাজ্যপাল হিসেবে তিনি আরেক রাজ্যপাল, তার পাশে দাঁড়াতেই পারেন। ওই যে সাপের গর্ত টর্ত অনেক কিছু বললেন। আমাদের জাস্ট একটাই বক্তব্য, সংবিধানের জায়গায় রয়েছে, কিন্তু সংবিধান যাকে যেরকম রক্ষা কবচ দিক, কেউ যদি পদের অপব্যবহার করে সত্যিই কোনো অন্যায় করেন তাহলে তার শাস্তি হওয়াই উচিত। এটা কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি। যদি অভিযোগ সত্যি হয়, যার বিরুদ্ধেই অভিযোগ হোক, তার যে রকম সুরক্ষা কবচই থাক, আইনের হাত পা বাঁধা থাকা উচিত না। তারা নিশ্চিতভাবেই শাস্তিযোগ্য এবং শাস্তি পাবেন, আমরা এটা বিশ্বাস করি। আমরা এটাও বিশ্বাস করি রাজনৈতিক নেতারাও অন্তত ভোটের সময় এই দুষ্টের দমন আর শিষ্টের পালনকেই অগ্রাধিকার দেবেন। কিন্তু মুশকিল কি জানেন, বিরোধীরা এই অভিযোগটাকেই তো সন্দেহের চোখে দেখছেন। বিজেপি সরাসরি চক্রান্তের অভিযোগ তুলেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে জোট তৈরি করেছেন বলে দাবি করে, মানে যার শরিক তিনি সর্বভারতীয় ক্ষেত্রে, এখানে না, সেই ইন্ডিয়া ঐক্যের দুই শরিক, তারাও তৃণমূলের সুর কিন্তু মেলাচ্ছে না। দেখা যাক টিএমসি কত নিচে নামে। এই কনস্পিরেসির মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। বিনীত গোয়েলকে সাসপেন্ড করা উচিত। যে তৃণমূল কংগ্রেসের নাকি কোনো অভিসন্ধি আছে, নাকি কোনো ষড়যন্ত্র আছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে, ভাবুন। দিদিও দেখিয়ে দিচ্ছে যে দিদি কিসে সে কম নেই, রাজ্যপালকেই আসামি বানিয়ে দিচ্ছে। জেলে ভরে দিলে দিতে পারে, যাই না 420 কেস সাথে রাজ্যপালকে জেলে ভরে দিল। আজকে রাজ্যপালের মতন চেয়ারকে কলুষিত করার জন্যে বাংলা অস্মিতাকে এরা দাও লাগিয়ে দিচ্ছে নিজের ফায়দার জন্য। যে বাংলা বাঙালি কালচারকে সবাই সম্মান দেয়, সেটাও এরা নষ্ট করছে নিজের ফায়দার জন্য। আমি এখনো বুঝতে পারছি না, আমাদের রাজ্যে বহুবিধ ঘটনা বহু সময় ঘটেছে, কোনটা ঠিক কোনটা ভুল, যাদের দেখার তারা দেখে জানান। তার মানে রাজ্যের যতজন বিরোধী আছেন, যতগুলো বিরোধী দলের প্রতিনিধি আছেন, সবাই কিন্তু শাসক দলের উল্টো রাস্তাতেই হাঁটছেন এবং তাদের কোথাও গিয়ে মনে হচ্ছে কিছু একটা গণ্ডগোল আছে। ভুল বলেননি কি এই সুজন চক্রবর্তী, বাংলায় তো অনেক কিছুই ঘটে, কতগুলো তথ্য, কতগুলো ব্যতিক্রমী ছবি ভেসে উঠছে আমাদের চোখের সামনে। আবার বলি তার আগে, দেখুন এই বিষয়টা মুশকিল হচ্ছে কি, এমন একটা সময় এই অভিযোগটা উঠেছে এবং যার বিরুদ্ধে উঠেছে এবং যেখান থেকে উঠেছে, গোটা বিষয়টার মধ্যে এটা পরিষ্কার আপনাদের সামনে রাজনীতি ঢুকে পড়েছে। রাজনীতির ছোঁয়া লেগে গেলে অনেক ঠিক জিনিসও ভুল হয়ে যায় আর ভুল জিনিসও ঠিক হয়ে যায়। ফলে আমরা আমাদের জায়গাটায় অনড় রয়েছি। যদি কোনো অভিযোগ সত্যি হয়, তাহলে যিনি অন্যায় করেছেন তার শাস্তি হওয়া উচিত। এবার কে করেছেন, কী করেননি, সেটা তো বিচার বিভাগ এবং যা হবে তাদের প্রমাণ করার বিষয় আর কি। সেটা আমরা এখান থেকে কিভাবে গেস ওয়ার্ক করব, এই ব্যাপারটা অন্তত গেস ওয়ার্ক করবও না। শুধু আমরা কতগুলো মানে ছবি এবং তথ্য যেগুলো চোখের সামনে ভেসে উঠছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের মনের মধ্যে যদি কিছু প্রশ্ন ওঠে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, করব। দেখুন, প্রথম যেটা মনে হচ্ছে, রাজ্যপালের সাম্প্রতিক কার্যকলাপগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু কোথাও গিয়ে বেশ একটা রাজনৈতিক বিষয়ের মধ্যে জড়িয়ে যাওয়ার মতো কার্যকলাপ বলে অভিযোগ উঠেছে সাম্প্রতিককালে, বা বিভিন্ন লোক বিভিন্নভাবে সেটার ব্যাখ্যাও করেছেন। এই যে রাজনীতিমুখী হয়ে যাওয়া বা কোনোভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে যাওয়া, এই অভিযোগ যদি সত্যি না হয়, তাহলে কি তার সঙ্গে এটার কোনো যোগাযোগ আছে? সত্যি হলে কিছু বলার নেই, মিথ্যে হলে এটা হচ্ছে প্রথম খটকা। দ্বিতীয়, কালিয়াগঞ্জ, হাঁসখালি, পার্ক স্ট্রিট সবগুলোর ক্ষেত্রেই আমরা একটা তত্ত্বই ব্যবহার করতে দেখেছি শাসক দলের নেতাদের, সাজানো তত্ত্ব। পুলিশ প্রশাসনের তরফেও এই ধরনের অভিযোগ নিতে গড়িমসির প্রভূত অভিযোগ পাওয়া গেছে, যেখানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের বিষয় এবং স্পেশালি তাতে যদি কোনোভাবে শাসক দলের নেতাদের জড়িত থাকার বিষয় জানা যায়, তাহলে কিন্তু পুলিশের বিরুদ্ধে কোথাও গিয়ে একটা ইতস্তত করার বা কোনো ক্ষেত্রে কিছু না করার বা কোথাও গিয়ে অভিযোগ নিতে গড়িমসি করার, এরকম বিবিধ অভিযোগ উঠতে আমরা দেখেছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেখেছি। কিন্তু রাজভবনের এই মামলাটায় দেখলাম
একেবারে ঝাঁপিয়ে পড়ে পুলিশ অভিযোগটা নিয়ে নিল, এবং শুধু নিল না, ওই মহিলাকে পুলিশি নিরাপত্তায়, পুলিশি ঘেরাটপে সেফ হোমে রাখলো। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী পদক্ষেপ, এবং অবশ্যই সাধুবাদযোগ্য পদক্ষেপ। এবার এটা কেন হলো, আগেরগুলোর থেকে এই ব্যাপারটা কেন আলাদা, এটার একটা ব্যাখ্যা আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি আর কি। আমরা ধরে নিচ্ছি যে সন্দেশখালির ভুল থেকে শিক্ষা নিয়েছে প্রশাসন। এবার দেখুন, সন্দেশখালিতে প্রথমে শাসক দল যায়নি, পরবর্তী ক্ষেত্রে একজন দুজন করে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত দলের মহিলা নেত্রী বা মুখ্যমন্ত্রী কেউ যাননি। এক্ষেত্রে দেখুন, পুলিশি ঘেরাটোপে যেখানে ওই মহিলার কাছে সংবাদ মাধ্যম পৌঁছতে পারছে না, সেখানে শাসক দলের মিডিয়া সেল একদম দ্রুত গতিতে পৌঁছে গেল, এবং শুধু গেল না, তারা ভাগ্যিস গেছিল, গিয়ে তারা সেই কান্নার ছবি দেখালো, বক্তব্য দেখালো, এবং সেই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ও এতটা বিচলিত হয়ে পড়লেন। এরকম চোখের জল দেখলে এরকম বিচলিত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তাহলে একটা জিনিস আক্ষেপ রয়ে গেল, জানেন তো, আমাদের মিডিয়ার জন্য। আমরাও তো তার মানে ওই সন্দেশখালির ছবিটা তুলে ধরার ক্ষেত্রে নিশ্চয়ই ব্যর্থ, আমাদের তরফে নিশ্চয়ই কোনো ব্যর্থতা ছিল। ওই সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের চোখের জল, তাদের কান্না, তাদের হাহাকার, তাদের অত্যাচারের যা যা বর্ণনা, সেগুলো তুলে ধরার ক্ষেত্রে ঠিকমতো ছবি তুলে ধরতে পারলে, ঠিকমতো বক্তব্য তুলে ধরতে পারলে মুখ্যমন্ত্রী হয়তো ওটাকে সাজানো তত্ত্ব বলতেন না। দেখুন, এই সবই কিন্তু ব্যতিক্রমী অবজারভেশন। সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন। আমি সন্দেশখালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত বিবিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়, আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন। আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালি বলবার আগে রাজ্যপাল কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনি মা বোনেদের নিয়ে কথা বলেন, আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য, মারি থাকা উচিত না দাঁতের।